ডালগুলো এখানে আমি ভালো মতো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। আর আজকে সকালে নাস্তা করার পর এখন এই তো দুপুরে রান্না করার জন্য চলে আসলাম রান্নাঘরে। তো এই তো ডালগুলো এখন পরিষ্কার করে রান্নায় চলে যাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি এখানে চাল কুমড়োটা কেটে নিচ্ছি, চাল কুমড়োর চাক ভাজি করব। তো এই তো চাল কুমড়া কেটে নেওয়ার পর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেখে এখন ভেজে নিব। তো চাল কুমড়াটা খুব সুন্দর জালি ছিল, এর কারণেই চাকটা ভাজি করলাম। জালির চাল কুমড়া হলে চাক ভাজিটা খেতে কিন্তু বেশ মজাই। তো এই তো আমি এখন চাকগুলো ভালো মতো ভাজি করে নিলাম। একটু পোড়া পোড়া হলে খেতে বেশি ভালো লাগে। তো চাল কুমড়ার চাক ভাজিটা হয়ে গেছে। এরপর আমি চাল কুমড়াটা বাকিটা কুচি করে ভেজে নিব। তো আমি এখানে চাল কুমড়া ভাজির জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিব। দিয়ে একটু পেঁয়াজটা ভালো মতো ভাজি করে নিয়ে এরপর চাল কুমড়াগুলো দিয়ে দিব। আমি চাল কুমড়োটা কুচি করে কেটে এর ভিতর লবণ দিয়ে মেখে রাখছিলাম, এতে করে চাল কুমড়া থেকে যে পানিটা বের হয়ে যাবে আর ভাজিটা সুন্দর হবে। এরপরেই তো আমি চাল কুমড়োটা এখন চিপে চিপে ভাজিটা করে নিব। এভাবে ভাজিটা করলে আসলে চাল কুমড়া দিয়ে কোনো পানি বের হবে না এবং ভাজিটা খেতেও অনেক মজা হবে। তো এই তো চাল কুমড়াটা দেওয়ার পরে এখন সুন্দর মতো ভাজি করে নিব। তো চাল কুমড়ার চাক ভাজি, এই ভাজি, দুই ভাজিটাই আমার কাছে বেশ ভালো লাগে। আর আমার কাছে ভাজি তরকারিটা সবসময় পছন্দ ঝোল তরকারির থেকে। তো এই তো এখন আমি এই যে চাল কুমড়াটা ভাজি করে নিচ্ছি ভালো মতো। তো চাল কুমড়াটা যখন হয়ে আসবে, একদম অল্প হয়ে যাবে তখন, এখন অনেকটাই আছে, ভাজতে ভাজতে একদম অল্প পরিমাণ হয়ে যাবে, তখন নামিয়ে ফেলবো। তো এই যে আমার চাল কুমড়া ভাজিটা প্রায় শেষের দিকে, আর একটু ভাজি করে নিয়ে নামাবো। আর আমি রান্না করব পাট শাক দিয়ে ডাল। তো আমি ডালটা বসাই দিয়েছিলাম। তো চাল কুমড়া ভাজিটা এই তো আমার শেষের দিকে, এখন নামিয়ে ফেলবো। তো চাল কুমড়াটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে এই তো ডালটা এদিক দিয়ে সিদ্ধ হয়ে গেছে। ডালটা এখন আমি এর ভিতরে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিব। তো এই যে হলুদের গুঁড়াও দিয়ে দিলাম। দেওয়ার পর লবণ দেওয়ার পরে এবার আমি পাট শাকগুলো দিয়ে দিব। আমি পাট শাকটা ভালো মতো বেছে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই তো এখন শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দেওয়ার পরে এখন শাকটা ডালের সাথে ভালো মতো মিশিয়ে নিব। মিশানোর পরে আমি এই তো এখন ভালো মতো দেওয়ার পর মিশিয়ে নিব শাকটা। এতে করে ডাল শাক সব কিছু ভালো মতো মিশে যাবে এবং শাক থেকে যে পানি বের হবে ওই পানিতেই রান্নাটা হয়ে যাবে। তবে পাট শাক দিয়ে খুব বেশি পানি বের হয় না, এর কারণে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম এর ভিতর। তো এই যে পাট শাকটা আমার এখন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর ভিতর বাগারটা দিয়ে দিব। তো আমি বাগার দেওয়ার জন্য এখানে কড়াইতে পরিমাণ মতো তেল, এরপর পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কিছুটা শুকনা মরিচ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে এর ভিতর আমি জিরা ফোড়নটা দিয়ে দিব। তো জিরা ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবার বাগারটা দিয়ে দিব শাকের ভিতর। তো এই যে বাগারটা দিয়ে দিলাম। বাগারটা দেওয়ার পর কিন্তু তরকারিটা খেতে খুবই সুন্দর হয়, মজা লাগে অনেক। তো এই তো ডাল রান্নাটা আমার এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আর এভাবে পুঁই শাক দিয়ে ডাল রান্নাটাও কিন্তু অনেক মজা হয়। তো আজকে আমি পাট শাক দিয়েই করলাম। এই দিক দিয়ে জলটা ফুটে উঠছে, আর একটু সময় রেখে নামিয়ে ফেলবো আর একটু শুকনা করে। তো আজকের এই ছিল সিম্পল রান্না বান্না। আসলে গরমের দিনে এই খাবারগুলো খেতে খুবই ভালো লাগে। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আর সারাদিন ভিডিও করা হয়নি। তো সন্ধ্যাবেলায় ছাদে উঠে সবাই মিলে মুড়ি মাখা খেলাম। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল, মেঘলা মেঘলা আর বাতাস। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ।